এই বছর বলিউডের কি হবে সত্যি কথা বলতে গেলে বুঝতে পারছি না। মানে যা বুঝতে পারছি এসআরকে ছাড়া বলিউড জাস্ট অসহায়। আমার এখন মনে পড়ছে 2018 সালের কথা, যখন জিরো ফ্লপ করে মিডিয়া থেকে খুব করে বলা হয় যে এসআরকে এর যুগ শেষ, এসআরকে এর কি অবস্থা। মানে যা তা খিল্লি হয়, প্রচুর পরিমাণে খিল্লি হয়। এবং 2019-এ শাহিদ কাপুর কবির সিং করে একটা বিরাট বড় হিট দেয়, প্রায় 280 কোটি বিজনেস করেছিল ডোমেস্টিক বক্স অফিসে। তখন মিডিয়া এরম করে লিখতে শুরু করে যে আজকে শাহিদ কাপুর এসআরকে কে হারিয়ে দিচ্ছে, এরকম ধরনের খবর বেরোতে থাকে। এবং বলে রাখি, তখন শাহিদ কাপুর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছিল, এক একটা সিনেমার জন্য অনেক বেশি টাকা চার্জ করছিল, নিজেকে বিরাট বড় সুপারস্টার ভাবছিল, একটা অন্যরকম অ্যাটিটিউড নিয়ে চলছিল। তারপরে জার্সি যেটা রিমেক করে সুপার ডুপার ফ্লপ হয়, ওটিটিতে যেগুলো আসে সেগুলো সেরকম দর্শক হয় না। আজকে রিলিজ করেছে এই সিনেমাটা, যেটার গান কিন্তু মানে চার্টবাস্টার হয়েছে, গান যথেষ্ট পরিমাণে হিট, ট্রেলার রীতিমতো অ্যাকসেপ্ট হয়েছে লোকের কাছে, নতুন কনসেপ্ট। অথচ প্রথম দিনের বক্স অফিস রেসপন্স একদম ডিজাস্টার, পুরোপুরি ডিজাস্টার বক্স অফিস আজকে দিতে চলেছে এই সিনেমাটা। তো এর থেকে প্রমাণিত যে শেরও কা জামানা হতা হয়, কটা দিন খারাপ যেতেই পারে, তার মানে তাদের অস্তিত্ব নেই, হারিয়ে গেছে, এই কথাগুলো ভুল। এবং একটা জিনিস আমি মনে করি, ওই যে 90s-এর যারা রয়েছে না, শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, অজয়, ঋত্বিক, বা আজকে পরবর্তীকালে রণবীর কাপুর, এরাই লাস্ট যাদের হয়তো নিজস্ব একটা ফ্যান বেস রয়েছে, যাদের ফ্যান রয়েছে। বাকিদের আমার মনে হয় না ফ্যান বেস রয়েছে বলে। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, রণবীর কাপুর, এদেরকে নিয়ে যখন এই ভিডিও করেছি, ট্রেলার রিভিউ বা মুভি রিভিউ, আমি দেখেছি সাবস্ক্রাইবার আমার বেড়েছে এবং কমেন্টও প্রচুর পড়ে। সে খারাপ হোক বা ভালো হোক, লোকে প্রচুর পরিমাণে কমেন্ট করে। কিন্তু এই শাহিদ কাপুরকে নিয়ে যখন কথা বলি, বা বরুণ ধাওয়ানকে নিয়ে যখন কথা বলি, বা অর্জুন কাপুর বা সিদ্ধার্থ মালহোত্রা, এদের ভিডিওর ক্ষেত্রে আমি দেখেছি সেরকমভাবে না বাড়ে সাবস্ক্রাইবার, না সেরকমভাবে কোনো কমেন্টস থাকে। মানে এটা কি বোঝা যাচ্ছে যে এদের ভিডিওগুলো দেখে কিন্তু এসআরকে, সালমান, শাহরুখ, অক্ষয়, রণবীর, ঋত্বিক, এদের ফ্যানরাই। এদের নিজস্ব কোনো ফ্যান বেসের কিন্তু অভাব রয়েছে, যে কারণে এখন এদের নিজেদের দক্ষতায়, দেখুন কবির সিং এর একটা হিউজ হাইপ ছিল, তার কারণ হচ্ছে ওটা ট্রেলারই অন্যরকম ছিল, ওইরকম একটা অ্যালপা হিরো এই সময় তৈরি হয়েছিল, প্লাস সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডাইরেক্টর, যে কারণে কিন্তু ওই সময় একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, ভালো চলেছিল। তো ওটার পরই কেউ যদি নিজেকে একটা বিরাট বড় কিছু ভেবে নেয়, যেটা কার্তিক আরিয়ানও মাঝখানে করছিল, এইগুলো হচ্ছে এদের কি নিজস্ব সেই হিউজ ফ্যান বেসটা এখন ক্রিয়েটই হয়নি, যে নামেই সিনেমা হিট। আজকে দেখুন এই ধরনের সিনেমাগুলো বলিউডে এখন চলছে না। আজকে ডাঙ্কি যখন 212 কোটি বিজনেস করলো, অনেকেরই আমি দেখলাম বক্তব্য যে ডাঙ্কি খুব ভালো বিজনেস করতে পারেনি। আজকে আপনার ছোট্ট কথা আমি বলছি, ডাঙ্কি যদি এসআরকে বাদে অন্য কেউ করতো, মানে যদি শাহিদ কাপুর করতো, তাহলে কি বিজনেসটা কি প্রথম দিনে ওই 20-25 কোটি কালেকশন কি হতো, নাকি 3 থেকে 4 কোটি হতো? আপনারা ঠান্ডা মাথায় ভেবে বলুন। তো আজকের বক্স অফিস নিয়ে যদি কথা বলি, এই সিনেমাটা তেরি বাতোं में से उलझा जिया, ভালো কনসেপ্ট টনসেপ্ট সব ছিল, এত ভালো করে প্রমোশন করেছে। তো প্রথম দিনের কালেকশন কিন্তু খুব বাজে। প্রথম দিনের কালেকশন যেটা এখনো অব্দি আরডি এস্টিমেট রিপোর্ট আছে, প্রথম দিনে মোটামুটি ওই 6 থেকে 7.5 কোটির মধ্যে কিন্তু কালেকশন করতে পারে। এর মধ্যেই কালেকশন হবে, এর বেশি হবে না, ডবল ডিজিট কালেকশন হবে না। এবার সিনেমার বাজেট হচ্ছে 85 crore। তো বুঝতেই পারছি এরা প্রচুর পরিমাণে পারিশ্রমিকটা নিয়ে নিয়েছে নিজেদেরকে হিউজ কিছু দেখাবার জন্য, বাজেটটাও বেড়ে গেছে। এবার এই টাকা তুলতে কতটা পারবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। ইতিমধ্যেই ফাইটার কিন্তু হিউজ একটা হিট হলো না যতটা আশা করা হয়েছিল, যে একটা হিউজ হিট হলো। অথচ যে টাইমে আগের বছর পাঠান এসেছিল, অনেকে কর্পোরেট বুকিং টুকিং হ্যান ত্যান কত কি বললো। তো এটার ক্ষেত্রেও কিন্তু লোকে ভিড় করে দেখছে, কিন্তু দেখো সেই কালেকশন কিন্তু হলো না। তো এর থেকে প্রমাণিত যে কিং কিংই থাকে, তাকে যতই নিচে নামানোর চেষ্টা করা হোক না কেন, আজকে ওরা যে জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে না, ওই ওই টাইমের যে কজন, এদের এখনো করতে অনেক কিছু পড়া বাকি রয়েছে, সিরিয়াসলি বলতে গেলে। এবং এই আগের বছর শুধুমাত্র শাহরুখ খানের দয়াতে বিশ্বের তৃতীয় সব থেকে বেশি বক্স অফিস দেওয়া সিনেমার লিস্টে বলিউড চলে এসেছিল। এবার টপ 10-এও জায়গা পাবে কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ হয়েছে, কারণ কন্নড়, মালায়ালাম, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রি এই বছর জাস্ট জেগে উঠেছে। পুষ্পা 2 রয়েছে, আরও বড় বড় কিছু কাজ রয়েছে, সব কালকি ফালকি রয়েছে। সেখানে বলিউডে বড় সিনেমা এই বছর বলতে কিন্তু বড়ে মিয়া ছোটে মিয়া রয়েছে, তারপর রয়েছে ধরুন সিংহা মেগেন, এইগুলি কিন্তু বেসিক্যালি বড় সিনেমা রয়েছে। এর থেকে বেশি বড় সিনেমা যেগুলোর ওপর আপনি আশা করবেন যে হিউজ একটা কালেকশন হবে, আপনি কোনো সিনেমা কিন্তু এই বছর দেখাতে পারবেন না, একটাও নেই। একমাত্র বড়ে মিয়া ছোটে মিয়া, সিংহা মেগেন, আর খুব বেশি হলে হয়তো ওয়েলকাম 3। তাও ওয়েলকাম 3কে আমি বাদ দিচ্ছি। সিংহা মেগেন এবং বড়ে মিয়া ছোটে মিয়া দুটো সিনেমা এমন রয়েছে যেগুলো হিউজ কালেকশন করার একটা চান্সেস রয়েছে এই বছর। ফাইটারের ছিল, ফাইটার কিন্তু করতে পারেনি। তো এই বছর এসআরকে বাদে বা সালমান বাদে কি হবে তাই নিয়ে যথেষ্ট কিন্তু ডাউট রয়েছে। আজকে ডাঙ্কির কালেকশনটা কতটা ভালো হয়েছে আজকে এটা প্রমাণিত। আজকে ডাঙ্কি লড়াইয়ে ছিল বলে সালার কিন্তু হিন্দিতে হিউজ একটা বক্স অফিস করতে পারলো না। তো এখান থেকে প্রমাণিত যে এসআরকে কি টাইম চলছে। জাস্ট এসআরকে এই বছর নেই বলে বলিউড কতটা ডাউন যাচ্ছে জাস্ট দেখো, যে এসআরকে থাকলে হয়তো অন্য জিনিস হতো। তো ডাঙ্কির কালেকশন নিয়ে যারা হাসাহাসি করছিল, তারা এবার বুঝতে পারছে ফাইটারের কালেকশন আসার পর, বা
এই তুই তেরি বাতোঁ মে ऐसा উলঝে যাওয়ার কালেকশন আসার পর বুঝতে পারছি যে এসআরকে ছাড়া বলিউডের কি অবস্থা এবছর এসে দাঁড়িয়েছে। কেন তাকে নাম্বার 1 হিরো এতদিন ধরে বলা হতো, কেন তাকে কিং খান বলা হয়, খানোকা খান বলা হয়, এবার কিন্তু কোথাও গিয়ে আরেকবার প্রমাণিত। এবার দেখা যাক ফাইনালি বক্স অফিস কি যায়, কারণ সিনেমাটার রিভিউ কিন্তু খুব খারাপ এসছে। এবার গ্রোথ নেয় কিনা সেটা একটা দেখার ব্যাপার থাকবে, নাহলে সিনেমাটা ডিজাস্টার হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, সত্যি কথা বলতে। কালকেরও অ্যাডভান্স বুকিং ভালো নয় খুব একটা কিছু। তো দেখা যাক কি হয়, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।